নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা একটি মেমোরেন্ডাম দেখতে পাচ্ছি, যা কিনা 4/7/2024 অর্থাৎ আজকের ডেটে প্রকাশিত করেছে কলকাতা থেকে। আমরা দেখতে পাচ্ছি বিকাশ ভবন, 5th ফ্লোর, সল্ট লেক, কলকাতা। তো এখান থেকে একটি মেমোরেন্ডাম প্রকাশিত করেছে, যে মেমোরেন্ডামে অবসরকালীন ভাতা, চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মীদের যে অবসরকালীন ভাতা, সেটা 3 লক্ষ বা 2 লক্ষ টাকা থেকে বৃদ্ধি করে 5 লক্ষ টাকা করা হয়েছে। তো প্রশ্ন হতে পারে, আমাদের গ্রামীণ সম্পদ কর্মীরা কি এই লিস্টে পড়ে, বা ভিভিডিসি কর্মীরা কি এই লিস্টে আছে? তো আমরা দেখে নিব। আমরা দেখতে পাচ্ছি ফিনান্স ডিপার্টমেন্ট হ্যাজ ইস্যুড অর্ডার। এখানে লেখাগুলো সঠিকভাবে বোঝা যাচ্ছে না, তবু আমি তোমাদেরকে সঠিক বলার চেষ্টা রাখছি, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকো, আর অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটাকে শেয়ার করে দাও। দেখতে পাচ্ছ ডেট 7/3/2024 ফর এনহ্যান্সমেন্ট অফ টার্মিনাল বেনিফিট ফ্রম 2 lakhs / 3 lakhs to 5 lakhs in respect of contractual higher secondary teacher, para teacher, SSK and MSK teacher, academic supervisor, ASHA workers, Anganwadi health workers, Anganwadi workers, Anganwadi helpers, civic volunteer, village police volunteer, home guard volunteer, auxiliary fire operator, etc. তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 60 বছর বা 65 বছর পরে যে অবসরকালীন ভাতা দেওয়া হচ্ছে, সেটা 2 থেকে 3 লাখ, 2 কিংবা 3 লাখ টাকা থেকে বর্ধিত করে 5 লক্ষ টাকা পর্যন্ত করা হলো। তো এটা নিতান্তই দুর্দান্ত সুখবর এই সমস্ত ওয়ার্কারদের জন্য, যে সমস্ত ওয়ার্কাররা এই কন্ট্রাকচুয়াল এবং চুক্তিভিত্তিক, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি এখানে প্যারা টিচারের কথা বলা আছে, SSK MSK টিচারের কথা বলা আছে, সুপারভাইজার, একাডেমিক সুপারভাইজার, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, হেল্পার, সিভিক ভলেন্টিয়ার, সিভিক পুলিশ, ঠিক আছে, ভিলেজ পুলিশ, হোমগার্ড, তারপর ফায়ার অপারেটর, এই সমস্ত কর্মীদের চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মীদের 2 লক্ষ বা 3 লক্ষ টাকা থেকে বর্ধিত করে 5 লক্ষ টাকা করা হলো অবসরকালীন ভাতা, ঠিক আছে? নাও আফটার carefully consideration of the matter, the undersigned is directed to say that the governor has been pleased to decided that with effective from 1/4/2024, অর্থাৎ এই বর্ধিত ভাতা লাগু হচ্ছে 1/4/2024 থেকে। আমাদের এখানে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীদের কথা বলাই আছে, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে কিন্তু আমাদের গ্রামীণ সম্পদ কর্মীদের কথা কোথাও উল্লেখ করা নেই, অর্থাৎ ভিআরপিদের কথা কোথাও উল্লেখ করা নেই। এটা অত্যন্তই দুঃখজনক বিষয়। তো আমাদের এই লিস্টে নাম কিন্তু আনতে হবে, তার জন্য আমাদের যা করণীয় এবং আমাদের সংগঠনের যা ভূমিকা নেওয়া উচিত, সেই তার মাধ্যমে আমাদের এই লিস্টে কিন্তু নাম নিয়ে আসতে হবে। নচেত আমরা যে এই কাজগুলো করছি, ঠিক আছে, তাহলে আমাদের জীবনের কিন্তু কোনো ভ্যালু থাকলো না যদি আমরা এই লিস্টে নাম না নিয়ে আসতে পারি। তো অবশ্যই এই বিষয়ে তোমাদের কি রায়, তোমাদের কি মতামত, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে। এই ভিডিওগুলো দেখার জন্য তোমাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।